হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই চ্যাপ্টারের এক্সারসাইজ 24-এর কোয়েশ্চেন নাম্বার 10 আর 11 এই ভিডিওতে আমি আপলোড করেছি। আমি আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের আগের প্রবলেমসগুলো আপলোড করেছিলাম। আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। যদি না দেখে থাকো আমি আমার ডেসক্রিপশন বক্সে এদের লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও। আমি আমার পরবর্তী ভিডিওতে এই যে পরবর্তী প্রবলেমসগুলো রয়েছে সেইগুলো আমি তোমাদের জন্য আপলোড করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর কেউ যদি প্রথমবার আমার ভিডিও দেখো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা যা আপডেটস দেবো তোমাদের কাছে সবার আগে চলে যাবে। স্টুডেন্টস, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এক্সারসাইজ 24। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্ড 11। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 10টা হচ্ছে ও কেন্দ্রীয় যে কোনো বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের ওপর সি যে কোনো একটি বিন্দু। এবার এসি বিসি এবং ওসি যুক্ত করে দেখাও tan অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল এসিও। 2 নম্বর হচ্ছে সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও প্লাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল এসিও ইকুয়ালস টু 1। 3 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএবি মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল এবিসি। ইংলিশ ভার্সানে বলছি, ইন এনি ওসেন্ট্রিক সার্কেল AOB is the diameter and C is any point on the circle. Now join AC, BC and OC. Prove that these. দেখো, আমি একটা সার্কেল এঁকে নিয়েছি। কি বলেছে যে এখানে বলেছে ও কেন্দ্রীয় যে কোনো বৃত্তের AOB একটি ব্যাস। দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার AOB হচ্ছে ব্যাস। ওকে, এই AOB এটা হচ্ছে ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। দেখো, বৃত্ত, এই বৃত্তের ওপর সি হচ্ছে যে কোনো একটা বিন্দু। ওকে, এবার বলেছে এবার এসি বিসি এবং ওসি যুক্ত করো। তারপর দেখাও এগুলো। যাই হোক, এসি বিসি ও ওসি যুক্ত করছি। দেখো, এসি বিসি আর ওসি এই তিনটা দেখো যুক্ত করেছি। ওকে, তো সেটাই আমি এখানে লিখছি। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এওবি হলো ব্যাস, এওবিটা হচ্ছে ব্যাস, সি হলো বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, সিটা হচ্ছে এই বৃত্তটার ওপর মানে কি, তার পরিধির ওপর। ওকে, এটাকে বলা হয় তো পরিধির ওপর অবস্থিত একটা যে কোনো বিন্দু। আর বলা হয়েছে এসি বিসি ও ওসি যোগ করা হলো, এসি বিসি আর ওসি এগুলো যোগ করা হলো। এবার একটা আমরা উপপাদ্য শিখেছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এসিবি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে সমকোণ। তার মানে আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এসিবি এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। পাশে লিখতে হবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ওকে, আমরা এটা একটা উপপাদ্য শিখেছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তো সেটাই এখানে আমি লিখলাম। সো স্টুডেন্টস, এই পোর্শনটাকেই আমি ইংলিশ ভার্সানে বলছি। দেখো, ইন ও সেন্ট্রিক সার্কেল AOB is a diameter, C is a point on the circle. Now join AC, BC and OC. Therefore ACB equals to 90 degree, যেটা আমি এখানটা লিখেছি। আর এটা কেন লিখলাম না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে এখানে আমি ইংলিশে লিখছি অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। স্টুডেন্টস, এবার আমি প্রমাণে আসছি। দেখো কিভাবে আমি এটা প্রমাণ করব। কি প্রমাণ করতে হবে না, tan অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল এসিও, এইটা আমি প্রমাণ করব। কি প্রমাণ করব এখানে লিখে নিচ্ছি, tan
অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল এসিও। ওকে, তো শুরু করছি। দেখো, প্রথমে লিখতে হবে ট্রায়াঙ্গেল এবিসি এর বা ইন ট্রায়াঙ্গেল এবিসি যে কোনো একটা লিখবে। যারা বাংলা ভার্সানে করছো তারা এটা লিখবে, যারা ইংলিশ ভার্সানে করছো তারা এটা লিখবে। আচ্ছা, দেখো আমরা জানি ত্রিভুজের এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা আমরা জানি। তার মানে তিনটে কোণ আমি লিখছি এখানে ছবি দেখে। ওকে, কি কি কোণ আছে? সিএবি, এবিসি আর এসিবি। ওকে, তো দেখা যাক। সিএবি প্লাস এবিসি প্লাস, আমি খুব ধীরে ধীরে করছি, তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে, এসিবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আচ্ছা, এটা তো আমি অ্যাঙ্গেলটা বলেই দিয়েছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। এটা এর আগেই বলেছি। ওকে, তাহলে এই জায়গায় অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি এর জায়গায় এই জায়গাটায় আমি 90 ডিগ্রি বসিয়ে নিতে পারি, কারণ এটার ভ্যালুটা, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা আমি জানি। ওকে, তাহলে ইমপ্লাই অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ইমপ্লাই দ্যাট অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি, এবার এই 90 ডিগ্রিটা আমি ডান পাশে সরিয়ে নিচ্ছি। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো এটা আমি পেলাম। এইবার দেখো, অ্যাঙ্গেল এবিসিটা আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো, অ্যাঙ্গেল সিএবিটাকে আমি ওই সাইডে নিয়ে যাব। কেন নিয়ে যাচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবে। 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি। ওকে, এবার দেখো কি করছি। দেখো আমাদের কি জানতে চেয়েছে, কি প্রুফ করতে দিয়েছে না, ট্যান অ্যাঙ্গেল এবিসি, তাই তো? ট্যান অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল এসিও। ওকে, তো এবার আমি দেখি, এখানে অলরেডি দেখো আমার অ্যাঙ্গেল এবিসি চলে এসছে। আমি এই জায়গাটাকে একটু ঠিক করব, তো আমি উভয় পক্ষে আমি ট্যান নিয়ে নিচ্ছি। ট্যান অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি। ওকে, আচ্ছা এবার দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তো আমরা কি জানি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কট থিটা, কট অ্যাঙ্গেল সিএবি। ওকে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে লিখে দিচ্ছি। দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কী জানি, কট থিটা, সেটাই আমি লিখলাম। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা। ওকে, এইবারে আমি একটু দেখো ছবির দিকে আসছি। এখানে কি আছে, কি পেয়েছি আমি, অ্যাঙ্গেল সিএবি পেয়েছি, তাই তো? দেখো একটু ছবির দিকে দেখো, অ্যাঙ্গেল সিএবি পেয়েছি, মানে এই অ্যাঙ্গেলটা, তাই না? সিএবি পেয়েছি, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা দেখো তো, অ্যাঙ্গেল সিএবি যা হবে, অ্যাঙ্গেল সিএবি যা হবে, অ্যাঙ্গেল সিএও তাই হবে না? সিএও এই একই তো অ্যাঙ্গেল হবে, তাহলে অ্যাঙ্গেল সিএবি যেটা হবে সেটাই অ্যাঙ্গেল সিএও হবে, তাই তো? তো অ্যাঙ্গেল আমি এই সিএবির জায়গায় আমি লিখে দিচ্ছি অ্যাঙ্গেল সিএও। ওকে, তাহলে এখানে আমি এখান থেকে আরেকটা কি পেলাম, ইকুয়ালস টু কট
অ্যাঙ্গেল CAO, এই CABর জায়গায় আমি লিখে দিলাম CAO। তাহলে কি পেলাম, ট্যান অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল CAO। এই কট অ্যাঙ্গেল CABর জায়গায় এই CABর জায়গায় আমি লিখে দিলাম CAO। কেন আমি ছবি দেখালাম, ছবি দেখে নিশ্চয়ই বুঝেছো যে CAB যে অ্যাঙ্গেল, CAO সেই অ্যাঙ্গেল, ওকে, মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি এই জায়গায় এটা লিখে দিতে পারি। স্টুডেন্টস, আমি এই ইকুয়েশনটাকে দিলাম 1 নম্বর, ওকে। এবার আমি একটু আসছি ছবির দিকে। ছবির দিকে দেখো, আমি জাস্ট এই ট্রায়াঙ্গেলটা নিয়ে, অর্থাৎ AOC, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে একটু আলাদা করে আঁকছি। দেখো এই ট্রায়াঙ্গেলটা, এরকম আছে, দেখো ঠিক এরকম একই রকমভাবে এঁকেছি। এটা হচ্ছে O, এটা হচ্ছে A, এটা হচ্ছে C, ওকে। আচ্ছা, এবার দেখো এইটা আর এইটা, অর্থাৎ দেখো এইখানে দেখো OC আর OA, এরা দুজন সেম হবে না? কেন সেম হবে বলো তো? কারণ এরা দুজনেই হচ্ছে এই বৃত্তটারই ব্যাসার্ধ, দুজনেই ব্যাসার্ধ, আর সবসময় ব্যাসার্ধরা সেমই হবে, ওকে। তাহলে OC আর OA এরা দুজন সেম। তাই যদি হয়, তাহলে এরা এই ত্রিভুজটার, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটার যদি দুটো বাহু সেম হয়, কি বাহু, OC আর OA, তাহলে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? যদি দুটো বাহু সেম হয় তাহলে অবশ্যই ত্রিভুজটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসিলস ট্রায়াঙ্গেল। ওকে, এবার যদি যদি এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে অবভিয়াসলি এই দুটো অ্যাঙ্গেলও সেম হবে, এই দুটো অ্যাঙ্গেল, অর্থাৎ ACO CAO, আগে লিখছি CAO ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACO। তাহলে কি হলো, আমরা পাচ্ছি হচ্ছে এরা সেম, কি সেম না, OC আর OA এই দুটো বাহু সেম, এই দুটো সাইড সেম, সেই জন্য এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসিলস ট্রায়াঙ্গেল, ওকে। এবার যদি এটা আইসোসিলস ট্রায়াঙ্গেল হয়, তাহলে আইসোসিলস ট্রায়াঙ্গেলের আরেকটা ধর্ম থেকে পাচ্ছি যে এই দুটো অ্যাঙ্গেলও সেম, অর্থাৎ কোন অ্যাঙ্গেল, CAO মানে এই অ্যাঙ্গেলটা, ওকে, আর একটা হচ্ছে ACO মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলও সেম। তাহলে তো আমি এখানে একটুখানি লিখি, যেটা এখানে করলাম সেটাই এবার আমি এখানে একটু লিখছি। ত্রিভুজ ABC এর OC ইকুয়ালস টু OA, কেন না, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, বা ইংলিশে কি লিখব, ইন ট্রায়াঙ্গেল ABC OC ইকুয়ালস টু OA। যারা ইংলিশ ভার্সানে করছো তারাই একমাত্র এটা করবে, যারা বাংলা ভার্সানে করছো তারা এটা করবে, ওকে। OC equals to OA, the radius of the same circle are the same, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা কি পাচ্ছি,
যদি ট্রায়াঙ্গেল এবিসি এর ওসি ইকুয়ালস টু ওএ হয় তাহলে দেয়ারফোর ট্রায়াঙ্গেল এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই তো বলা হলো এক্ষুনি। ইংলিশে কি লিখব? দেয়ারফোর ট্রায়াঙ্গেল এবিসি is an isosceles triangle. Therefore যদি আইসোসেলস ট্রায়াঙ্গেল হয় তাহলে আমরা কি পাচ্ছি? এই দুটো অ্যাঙ্গেলও সেম, অর্থাৎ আমি লিখতে পারি অ্যাঙ্গেল সিএও ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিও। অ্যাঙ্গেল সিএও ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিও। ওকে, তাহলে এটা আমি পেলাম 2 নম্বর। এটা 1 নম্বর দিয়েছিলাম, তাই এটা 2 নম্বর। ওকে, এইবারে দেখো কি করি। এবার আমরা 1 নম্বর থেকে পাচ্ছি। 1 নং থেকে পাই 1 নংটা লেখো, tan অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু cot অ্যাঙ্গেল সিএও। এটাই তো 1 নম্বরটা ছিল। তাহলে এবার দেখো এই সিএও এর জায়গায় আমি এসিও বসিয়ে দিতে পারি। তো এটাতে প্রমাণ হলো যে আইসোসেলস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাই এই দুটো কোণও সমান। তাহলে এখানে সিএও আছে, তাহলে সিএওর জায়গায় আমি তো বসিয়ে দিতে পারি এসিও। Therefore imply that tan angle ABC equals to cot angle ACO। দেখো তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? tan angle ABC equals to cot angle ACO। দেখো তো, tan angle ABC equals to cot angle ACO proved। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম দেখো, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও প্লাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল এসিও ইকুয়ালস টু 1। এইটা আমি কিভাবে প্রুফ করব? আচ্ছা, যাই প্রুফ করি না কেন আমাকে কিন্তু আগে এই পোর্শনটা সবার জন্য করে নিতে হবে। এই পোর্শনটা যেটা আমি আগের অঙ্কে করলাম সেটাই আরেকবার এই প্রবলেমটাতেও করতে হবে। কি, যেভাবে আমি পুরো লিখলাম, এইটা আঁকলাম, আঁকার পর ও কেন্দ্রীয় বৃত্তে এ ও বি হলো ব্যাস, সি হলো বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, এসি বিসি ও ওসি যোগ করা হলো। দেয়ারফর অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কেন না? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ইন ও সেন্ট্রিক সার্কেল এ ও বি ইজ আ ডায়ামিটার, সি ইজ আ পয়েন্ট অন দ্য সার্কেল। নাও জয়েন এসি বিসি অ্যান্ড ওসি। দেয়ারফর এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ইন আ সেমিসার্কেল ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। অর্থাৎ এই পোর্শনটা আমাকে এইখানেও লিখতে হয়েছিল, এখানেও আমাকে কিন্তু লিখতে হবে। কেননা এটা হচ্ছে ফার্স্ট আমাদের এই ছবিটার যে ডেসক্রিপশান, সেটা আমাকে না লিখলে, সেটা যদি আমি না লিখি তাহলে আমার কিন্তু প্রবলেমটা করলেও মার্কস কিন্তু আমরা কম পাবো। ওকে, তা সেই জন্য আমাদের এই প্রবলেমটার জন্যও কিন্তু এই পোর্শনটা আমাদের আগে লিখতে হবে। তারপর আমরা চলে আসছি এবার এই প্রবলেমটাকে সলভ করার জন্য। স্টুডেন্টস, চলে আসছি আমি ডাইরেক্ট প্রবলেমটায়। 2 নম্বর প্রবলেম, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও প্লাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল এসিও ইকুয়ালস টু 1। অর্থাৎ আমাকে লেফট হ্যান্ড সাইডটা শুরু করে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো শুরু করছি। দেখো এখানে লেফট হ্যান্ড সাইড লিখব। এই যে আঁকাটা আছে তার ডেসক্রিপশানটা কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে, আর একবার করে ডেসক্রিপশানটা লিখতে হবে। তো তারপর শুরু করছি। দেখো লেফট হ্যান্ড সাইডে আছে সাইন স্কোয়ার অ্যাঙ্গেল বিসিও
প্লাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল ACO ইকুয়ালস টু, এখন দেখো এই অ্যাঙ্গেল BCOটাকে আমি একটুখানি ভাঙবো। কিভাবে ভাঙবো সেটা ছবি দেখেই আমি বুঝবো। সেটা দেখো, আমি আলাদা করে একটু ছবিটা আঁকছি। এই ট্রায়াঙ্গেলের ছবিটা জাস্ট আঁকছি। এরকম মোটামুটি আছে ট্রায়াঙ্গেলের ছবিটা। ওকে, এবার দেখো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখো টোটাল যে ট্রায়াঙ্গেলটা, টোটাল যে ইয়েটা আছে, সি যে অ্যাঙ্গেলটা আছে টোটাল, অর্থাৎ ACB, এই পুরো টোটালটা, এই পুরো টোটালটা দুটো ভাগে ভাগ আছে না? দেখো তো, একটা এই ভাগে, একটা এই ভাগে, অর্থাৎ ACO একটা ভাগ আছে, আবার OCB আর একটা ভাগ আছে। সেটাই টোটাল করে হচ্ছে ACB। অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACO প্লাস অ্যাঙ্গেল OCB বা BCO লিখতে পারি, BCO। ঠিক আছে, তার মানে এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টিটা হচ্ছে ACB, তাই তো? তাহলে এবার এই BCOর জায়গায় আমি কি লিখে দিতে পারি বলো তো? এই BCOটা আমি এই রাইট হ্যান্ড সাইডেই রাখি, এই BCOটা আমি রাইট হ্যান্ড সাইডে রাখছি, আর ACOটা আমি এই দিকে নিয়ে চলে আসছি। তাহলে কি হবে? ACB, অ্যাঙ্গেল ACB মাইনাস, এখানে প্লাস আছে তো, মাইনাস অ্যাঙ্গেল ACO। তাহলে দেখো অ্যাঙ্গেল BCOটা এটা লিখতে পারি তো আমি, এটা বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে কি বললাম? ACB হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা। ওকে, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে ACB, তাই তো? এবার ACBটা দুটো ভাগে ভাগ আছে, দেখো ছবিতেই দেখো দুটো ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ACO, একটা হচ্ছে OCB বা BCO, যা খুশি বলতে পারো। তো এই দুটো ট্রায়াঙ্গেলের সমষ্টিটাই হচ্ছে ACB তাহলে, তাই তো? এবার আমার এখানে লাগবে হচ্ছে BCO। তাহলে BCOটাকে আমি কিভাবে লিখতে পারি? BCOটাকে আমি লিখতে পারি অ্যাঙ্গেল ACB, এই ACB আর এই যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস ACO, তাই তো? তাহলে আমি BCOর জায়গায় এই জিনিসটা বসিয়ে দিচ্ছি এখানে, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল ACB মাইনাস অ্যাঙ্গেল ACO প্লাস এটা যা আছে তাই লিখছি, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল ACO। ওকে, এইবারে দেখো সাইন স্কোয়ার, আচ্ছা এই ACBর ভ্যালুটা তো আমি জানি না, 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমি এই ACBর জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, দিয়ে মাইনাস ACO। কেন 90 ডিগ্রি কেন? এর আগেই তো বলা হয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই জন্য ACBটা হচ্ছে 90 ডিগ্রি, এর আগেই বলা হয়েছে। তো সেই জন্য আমি ACBর জায়গায় আমি এখানে 90 ডিগ্রি বসিয়ে দিতে পারি, প্লাস এখানে যা আছে তাই লিখব, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল ACO। আচ্ছা, আমরা কি জানি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? কস থিটা। তাহলে সাইন স্কোয়ার আছে যখন, তাহলে কস স্কোয়ার থিটা এখানে কোনটা? ACO, তাহলে লিখতে পারি তো ACO। আর এখানে যা আছে তাই লিখে দিলাম, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল ACO। এখানে একটু লিখে দিচ্ছি, এটা কোথা থেকে এলো? এটা ফর্মুলা থেকে এলো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। তাহলে আমরা কি পেলাম? কস স্কোয়ার ACO প্লাস সাইন স্কোয়ার ACO। দেখো দুটো কিন্তু সেম হয়ে গেছে। তাহলে দেখো এই ACOটাকে যদি আমি এবার থিটা ধরি, তাহলে কি পাচ্ছি বলো তো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, এটার একটা ফর্মুলা আছে না? কি ফর্মুলা? সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা কী হয় 1 হয়, তাই তো? তাহলে এই দুটো যেহেতু সেম সেম চলে এসছে, তাহলে দুটোকে আমি থিটা ধরে নিলাম। তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এখানে আমি লিখতে পারি 1। ওকে, তাহলে এই 1টাই তো রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে, 1টাই আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম, কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএবি মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল এবিসি। এখানেও এই পোর্শনটা তোমাদের করে ফেলতে হবে। এই পোর্শনটা করার পর আমরা সলভিংয়ে আসবো, এটার সলভিংয়ে আসবো। এই পোর্শনটা আগে লিখতে হবে। ওকে স্টুডেন্টস, আসছি এই 3 নম্বর প্রবলেমের সলভিংয়ে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রবলেম নাম্বার 1-এ আমরা প্রথম দিকের একটুখানি পোর্শন যতটুকু করেছিলাম আরেকবার এখানে প্রবলেম নাম্বার 3-তেও সেইটুকু একটু করতে হবে, সেটা আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট আমি করেছিলাম, দেখো, ত্রিভুজ এবিসি এর বা ইন ট্রায়াঙ্গেল এবিসি কি করেছিলাম, 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই করেছিলাম অ্যাঙ্গেল এবিসি প্লাস এবিসি প্লাস বিসিএ প্লাস সিএবি। 3টে কোণ হয়ে গেল, 3টে কোণের সমষ্টি কি 180 ডিগ্রি ইমপ্লাই। আচ্ছা, অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল সিএবি আমার অজানা। অ্যাঙ্গেল এবিসি প্লাস, আচ্ছা, বিসিএ জায়গায় বিসিএ মানে এই জায়গায়, বা এসিবি যা খুশি লিখতে পারতাম আমি, এই জায়গায় আমি 90 ডিগ্রি লিখে দেব। এটা আমি 1 নম্বর প্রবলেমে করেছিলাম, একবার দেখে নিও। সিএবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে যে অ্যাঙ্গেল দুটো আমি জানি না সেই দুটো আমি লেফট হ্যান্ড সাইডেই রাখছি, আর বাকি 90 ডিগ্রিটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল সিএবি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইমপ্লাই। তাহলে কি পেলাম, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল সিএবি ইকুয়ালস টু, এটা সাবট্রাকশন করে পাচ্ছি 90 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমাদের কি চেয়েছে বলো তো, অ্যাঙ্গেল সিএবি চেয়েছে, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেল সিএবিটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখছি। ওকে, আর রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি 90 ডিগ্রি মাইনাস, প্লাস এবিসি আছে, তাহলে মাইনাস হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে আসলে, মাইনাস এবিসি। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, অ্যাঙ্গেল সিএবি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এবিসি। ওকে, এইবার আমি এই লেফট হ্যান্ড সাইডটা লিখছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড কি আছে, কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএবি মাইনাস 1, কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএবি মাইনাস 1। ওকে, এবার দেখো ইকুয়ালস টু কোসেক স্কোয়ার সিএবির জায়গায় আমি কি লিখে দিতে পারি, এটা লিখে দিতে পারি 1 নম্বর থেকে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি, এটা লিখে দিতে পারি, মাইনাস 1 যা আছে লিখলাম। আচ্ছা, এখানে লিখবো যে 1 থেকে পাই বা ফ্রম 1। ওকে, আচ্ছা, এবার দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস, এটাকে যদি আমি থিটা ধরি, 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, সেক থিটা, তাই তো? সেক স্কোয়ার থিটা, থিটা মানে এখানে এবিসি মাইনাস 1। দেখো এখানে আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা। এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম। আচ্ছা, এবার দেখো আর একটা ফর্মুলা আমরা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা আমরা জানি তো।
আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, দেখো যদি আমি 1টাকে লেফট হ্যান্ড সাইডে আনি আর tan স্কোয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমি কি দাঁড়াচ্ছে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে sec স্কোয়ার থিটা -1 ইকুয়ালস টু, মানে +1টা এদিকে চলে এলো -1 আর মাইনাস tan স্কোয়ার থিটাটা ওইদিকে চলে গেল প্লাস tan স্কোয়ার থিটা। কেন এরকম করলাম? এই যে এই জিনিসটাকে যদি আমি থিটা ধরে নিই তাহলে কি আসছে, sec স্কোয়ার থিটা -1 কি হবে tan স্কোয়ার থিটা। এবার থিটার জায়গায় আমি এবিসি বসাবো, tan স্কোয়ার অ্যাঙ্গেল এবিসি। কি ঠিক আছে? বুঝেছো নিশ্চয়ই? এই ফর্মুলাটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে sec স্কোয়ার থিটা -1 বা থিটার জায়গায় এবিসি হলে কি হবে, tan স্কোয়ার অ্যাঙ্গেল এবিসি। দেখো তো এটাই তো আমাদের চেয়েছে রাইট হ্যান্ড সাইডে, tan স্কোয়ার অ্যাঙ্গেল এবিসি। তাহলে আমি এখানে লিখে দিতে পারি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম নাম্বার 11। ABCD একটি আয়তাকার চিত্র, AC যুক্ত করে প্রমাণ করো tan, এক নম্বর হচ্ছে tan অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু cot অ্যাঙ্গেল ACB। 2 নম্বর হচ্ছে tan স্কোয়ার অ্যাঙ্গেল CAD +1 ইকুয়ালস টু 1/sin স্কোয়ার অ্যাঙ্গেল BAC। ABCD is a rectangular figure. Join AC, then prove that tan angle ACD equals to cot angle ACB, tan square angle CAD +1 equals to 1/sin square angle BAC. স্টুডেন্টস, আনসারে আসছি। দেখো এখানে বলেছে ABCD একটি আয়তাকার চিত্র, AC যুক্ত করে প্রমাণ করো। অর্থাৎ আমরা এখানে একটা ABCD রেক্ট্যাঙ্গেল ড্র করেছি। দেখো ABCD রেক্ট্যাঙ্গেল ড্র করে সেখানে ACটাকে জয়েন করেছি, তো সেটাই এখানে আমরা লিখছি। ABCD একটি আয়তাকার চিত্র, AC যোগ করা হলো। ABCD is a rectangular figure which join A and C. সো স্টুডেন্টস, আমরা বলতে পারি দেখো DC আর AB দেখতে পাচ্ছ এখানে প্যারালাল, আর AC হচ্ছে ভেদক, তাই তো? তাহলে এখানে লিখি DC প্যারালাল AB আর AC হচ্ছে ভেদক। ভেদকের ইংলিশ হচ্ছে, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ট্রান্সভার্সাল। ওকে, তাহলে DC প্যারালাল AB অ্যান্ড AC হচ্ছে ট্রান্সভার্সাল বা ভেদক। তাহলে আমরা দেখো আমরা বলতে পারি এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে লিখতে পারি দেয়ারফর অ্যাঙ্গেল ACD, এই অ্যাঙ্গেলটার নাম কি? এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ACD। ওকে, অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু একান্তর অ্যাঙ্গেল CAB। আচ্ছা, একান্তরের ইংলিশ কি? একান্তরের ইংলিশ হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, তাহলে ACD আর CAB এরা দুজন হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ, সেজন্য এরা দুজন হচ্ছে সমান। দেয়ারফর অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAB। ওকে, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এরপর দেখো এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটায় এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সবাই বুঝতে পারছো। ABC
এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এই ট্রায়াঙ্গেলটায় এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো লিখি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার দেখো, আমরা তো জানি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি, ট্রায়াঙ্গেলের যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই তো? তাহলে আমরা লিখতে পারি সি এ বি প্লাস এ বি সি প্লাস বি সি এ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই তিনটে অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেয়ারফোর in triangle ABC এর অ্যাঙ্গেল CAB প্লাস অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BCA equals to 180 degree imply অ্যাঙ্গেল CAB প্লাস এই ABCর জায়গায় আমি 90 ডিগ্রি লিখে দিতে পারি, 90 ডিগ্রি প্লাস BCAই থাকবে, BCA ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি অ্যাঙ্গেল CAB প্লাস অ্যাঙ্গেল BCA ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইমপ্লাই অ্যাঙ্গেল CAB প্লাস অ্যাঙ্গেল BCA ইকুয়ালস টু, সাবট্রাকশন করছি, কত হচ্ছে 90 ডিগ্রি। দেয়ারফোর এবার আমি অ্যাঙ্গেল CABটাকে আলাদা করে বের করছি। অ্যাঙ্গেল CAB ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BCA, মানে এই অ্যাঙ্গেলটা নিয়ে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি, তাহলে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে এটাকে আমি দেব 2 নম্বর ইকুয়েশন। এটা হলো 1 নম্বর ইকুয়েশন, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা অঙ্কে আসছি, যেটা প্রমাণ করতে দিয়েছে। ওকে, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে শুরু করছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? ট্যান অ্যাঙ্গেল ACD, সেটাই লিখছি। লেফট হ্যান্ড সাইড ট্যান অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু, আচ্ছা এবার দেখো তো 1 নম্বর ইকুয়েশনে চলে যাও। অ্যাঙ্গেল ACDটা অ্যাঙ্গেল CABর সঙ্গে সমান, তো সেটা 1 নম্বর ইকুয়েশনে পেয়েছি আমরা। তাহলে ACDর জায়গায় আমরা CAB লিখে দিতে পারি, তো ACDর জায়গায় আমরা তাহলে CABটা লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখতে পারি ট্যান অ্যাঙ্গেল CAB, কোথা থেকে পেলাম না, ফ্রম 1 বা 1 নং থেকে, 1 নং থেকে। ওকে, আচ্ছা এবার ট্যান CAB, এবার দেখো তো 2 নম্বরে দেখো, ট্যান CABর জায়গায় আমি এই পোর্শনটা লিখে দিতে পারি 2 নম্বর থেকে যেটা পেয়েছি। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BCA। ওকে, ট্যান 90 ডিগ্রি মাইনাস BCA, এটা কোথা থেকে পেলাম? এই CABর জায়গায় আমি এটা লিখে দিলাম। এটা কোথা থেকে পেলাম না, 2 নম্বর ইকুয়েশন থেকে, ফ্রম 2 নং থেকে। তাহলে এবার দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? কট থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? কট থিটা। তাহলে আমি লিখতে পারি কট অ্যাঙ্গেল BCA, এটা কোথা থেকে পাচ্ছি? এখান থেকে পাচ্ছি, তাই তো? কট অ্যাঙ্গেল BCA, ট্যান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BCA ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল BCA। দেখো তো এটাই তো আনসার, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে। এখানে দেখো ACBও যা BCAও তাই, তাই তো? BCA উল্টোভাবেও লেখা যায়। তাহলে আমি এটাকে একটু এইভাবে লিখি, ACB লিখি ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল ACB। তাহলে কি হলো এটা? রাইট হ্যান্ড সাইড প্রুভড।
স্টুডেন্টস 11/2 tan স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি প্লাস 1 ইকুয়ালস টু 1/sin স্কোয়ার অ্যাঙ্গেল বিএসি। অর্থাৎ এবিসিডি একটি আয়তাকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করো। অর্থাৎ এই ড্রয়িংটা এই 2 নম্বরের ক্ষেত্রেও আমাদের করতে হবে। সেই জন্য আমাদের এই পোর্শনটা এই 2 নম্বর প্রবলেমের জন্য প্রযোজ্য। ওকে, কাজেই এই পোর্শনটাকে আমাদের এই 2 নম্বর প্রবলেমটা করার সময়ও আগে লিখতে হবে, তারপর আমাদের আনসারে আসতে হবে। ওকে স্টুডেন্টস, আসছি সলভিংয়ে। দেখো 1 নম্বর প্রবলেমটায় আমরা যে দুটো লাইনকে প্যারালাল দেখিয়েছিলাম, আমরা কোন কোন লাইনকে প্যারালাল দেখিয়েছিলাম না, ডিসি আর এবিকে, তাই তো। এই প্রবলেমটায় আমরা ডিএ আর সিবিকে প্যারালাল দেখাবো, আর এসি তো ভেদক আছেই, তাই তো। দেখো এখানে আমি লিখব ডিএ প্যারালাল সিবি, ডিএ প্যারালাল সিবি, ওকে। আর এসি হচ্ছে ভেদক, ভেদক মানে হচ্ছে ট্রান্সভার্সাল। ওকে, এবার তাহলে আমরা যে দুটো অ্যাঙ্গেল পাবো, আচ্ছা আগের ওয়ানে আমরা পেয়েছিলাম এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। এবার আমরা পাবো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল আমরা এবার পাবো। তাহলে অ্যাঙ্গেল দেয়ারফোর এরা দুজনেও কিন্তু একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, তাহলে অ্যাঙ্গেল সিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি। ওকে, অ্যাঙ্গেল সিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি। ওকে, কেন না, এরা হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আবার আমরা এই ট্রায়াঙ্গেলটাকেই দেখব, যেটাকে ঠিক আগের ওয়ানের প্রবলেমটায় দেখেছিলাম। এই ট্রায়াঙ্গেলটাকেই দেখব। সেখানে আমরা দেখছি অ্যাঙ্গেল এবিসি, এটা হচ্ছে কত হবে, 90 ডিগ্রি। তো সেটা আমি লিখছি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা থেকে পাচ্ছি 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। কী কী অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল সিএবি, তাই তো। অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল সিএবি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। আচ্ছা, এখানে এবিসির জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিই। এখানে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল সিএবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল সিএবি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, কত হচ্ছে এখানে, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো অ্যাঙ্গেল বিসিএ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি, তাই তো। প্লাস সিএবিটা ওই দিকে চলে গেল, মাইনাস সিএবি হলো। এটাকে আমরা দেব হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। সো স্টুডেন্টস, আমরা পেলাম 1 নম্বর ইকুয়েশন অ্যাঙ্গেল সিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি, আর 2 নম্বর ইকুয়েশন অ্যাঙ্গেল বিসিএ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি। ওকে, এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, যা আছে সেটা লিখছি, tan স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি প্লাস 1। ওকে, আচ্ছা,
এবার দেখো এখানে সিএডি এর জায়গায় আমরা এসিবি লিখে দিতে পারি তো তাই লিখছি tan স্কোয়ার অ্যাঙ্গেল এসিবি। কোথা থেকে পেলাম না এক নম্বর ইকুয়েশন থেকে পেলাম, আর +1 এটা লিখলাম, আর এখানে লিখছি ফ্রম 1 বা 1 নং থেকে পাই। ওকে, এইবার কি পেলাম আমরা tan স্কোয়ার, এটাকে যদি আমি থিটা ধরি, ভালো করে দেখো tan স্কোয়ার এটা এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরি +1, তাহলে দেখো তো আমরা একটা জিনিস পাবো, সেটা দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই একটা ফর্মুলা আমরা জানি তো। এবার দেখো এইখান থেকে আমরা পাচ্ছি sec স্কোয়ার থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে রাখছি, আর tan স্কোয়ার থিটাটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে কি আসবে মাইনাস tan স্কোয়ার থিটাটা হয়ে যাবে প্লাস tan স্কোয়ার থিটা, আর এখানে +1 তো অলরেডি আছেই, তাহলে আমি +1 লিখছি। তাহলে তো দেখো তো tan স্কোয়ার থিটা +1 কী হয়, sec স্কোয়ার থিটা হয়, তাই না? তাহলে এখানে দেখো এটা যদি আমি থিটা ধরি তাহলে tan স্কোয়ার থিটা +1, তাই না? তাহলে এই জায়গায় আমি কি লিখে দিতে পারি sec স্কোয়ার এসিবি, থিটার জায়গায় আমি কি লিখছি এখানে এসিবি। তাহলে sec স্কোয়ার এই tan স্কোয়ার থিটা +1 কি হয় sec স্কোয়ার থিটা, অর্থাৎ tan স্কোয়ার অ্যাঙ্গেল এসিবি +1 ইকুয়ালস টু sec স্কোয়ার অ্যাঙ্গেল এসিবি। ওকে, এবার sec এসিবি বা sec থিটাটা কি হয় আমরা জানি 1/cos থিটা হয়, তাই না? তাহলে এই জায়গায় আমি কি লিখে দিতে পারি, প্রত্যেকটার ফর্মুলা কিন্তু আমি পাশে পাশে দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি লিখে দিতে পারি 1/cos স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে সেজন্য আমি স্কোয়ার লিখব, অ্যাঙ্গেল এসিবি। ওকে, এইবার দেখো এই অ্যাঙ্গেল এবার এসিবিটা নিয়ে দেখো 2 নম্বর ইকুয়েশনে চলে আসি। এসিবি দেখো এখানে বিসিএও যাই এসিবিও তাই, এখানে এটা এসিবিও আমরা লিখতে পারি এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি। ওকে, তাহলে এটাও মানে এটাই 2 নম্বর ধরলাম আর কি, ঠিক আছে? যেহেতু এটা বিসিএ আছে, এটা এসিবি, একই তো ব্যাপার, বিসিএও যা এসিবিও তাই। এখানে আমি এসিবিটা এই কারণে করে নিলাম যেহেতু এখানে এসিবি আছে। ওকে, তাহলে বিসিএ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস সিএবি পেয়েছি, তাহলে এই জায়গায় এসিবির জায়গায় আমি লিখে দিতে পারি এইটা 90 ডিগ্রি মাইনাস সিএবি 1/cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস সিএবি। ওকে, আচ্ছা এবার বলো cos 90 ডিগ্রি মাইনাস, এটাকে যদি আমি থিটা ধরি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় আমরা জানি, কি জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে লিখে দিচ্ছি আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, তাই তো? তাহলে আমি এই জায়গায় লিখে দিতে পারি সাইন স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার, সাইন স্কোয়ার অ্যাঙ্গেল সিএবি। ওকে, তাহলে দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি জানতে চেয়েছে 1/sin স্কোয়ার অ্যাঙ্গেল বিএসিও যা সিএবিও তাই তো? এখানে অ্যাঙ্গেল বিএসি আছে, আমাদের বেরিয়েছে অ্যাঙ্গেল সিএবি, তাই তো? তো আমি এখানে লিখেই দিতে পারি 1/sin স্কোয়ার অ্যাঙ্গেল বিএসি। শুধু মাঝখানের লেটারটাকে ঠিক রাখলেই হবে, আমরা উল্টোপাল্টাভাবেও লিখতে পারি, সিএবিও যা বিএসিও তাই। তাহলে এটা আমি লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফড।